পৃথিবীতে ঘটে যাওয়া কোনো ঘটনাই আল্লাহ তাআলার ইচ্ছের বাইরে নয়। আজকের আলোচনার বিষয় হলো আমেরিকার দাবানল এবং এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে। আমেরিকা প্রতিবছরই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে যায়, প্রাণ হারায় অসংখ্য মানুষ ও প্রাণী। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এই ধ্বংসযজ্ঞ বারবার হচ্ছে? এর উত্তর খুঁজতে চলুন একটু কুরআনুল কারীমের দিকে দৃষ্টিপাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আশ-শূরার ৩০ নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, তোমাদের ওপর যে বিপর্যয়ই আসুক না কেন তা তোমাদের কৃতকর্মের ফল। অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ যা কিছু করে তার প্রতিফলই বিভিন্নভাবে পৃথিবীতে ফিরে আসে। আমেরিকার মতো দেশে পাপ, অন্যায় ও জুলুম এবং নৈতিক অবক্ষয় ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে আল্লাহ তাআলার আইন অমান্য করে চলা, অবিচার, দুর্বলদের ওপর জুলুম করা ইত্যাদি যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্কবার্তা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমি তাদের ওপর ছোট শাস্তি দেই যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা ২১। আর দাবানলও সেই ছোট শাস্তিগুলোরই একটি হতে পারে, যা মানুষকে তাদের ভুল থেকে সাবধান হবার জন্য প্রেরিত হচ্ছে। বর্তমান আমেরিকা পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সর্বপ্রকারের অপকর্ম, অশ্লীলতার সর্বোচ্চ সমাহার যেথায়। সমকামিতা, ধর্ষণ, নৈতিক বিচ্যুতির মতো অপকর্ম যা প্রকাশ্যে উৎসাহিত হয়। পাশাপাশি মাদক, অ্যালকোহল এবং জুয়া যা কিনা সমাজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর ফলশ্রুতিতে ব্যক্তির নৈতিক মূল্যবোধ ধ্বংস হচ্ছে। পাশাপাশি এগুলো তরুণ প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অপরদিকে আফগান, ইরান এবং বর্তমান চলমান ইসরায়েল-গাজা যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ এবং নিরীহ মুসলিমদের হত্যায় অবদান, মুসলিম দেশগুলোতে যুদ্ধের মাধ্যমে গণহত্যা এবং শোষণ, নিরীহ মুসলিমদের সম্পদ লুট এবং দুর্বল জাতিগুলোর ওপর নির্যাতন যা কিনা তাদের বর্বরতার অনন্য শিখরে নিয়ে যায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি প্রকাশ্যে পাপ করা শুরু করে তখন আল্লাহ তাআলা তাদের ওপর শাস্তি হিসাবে মহামারী ও বিভিন্ন দুর্যোগ পাঠান। ইবনে মাজাহ ৪০১৯। বর্তমানে দাবানলের পরিস্থিতি উন্নতির পথে। আর এর থেকে পরিত্রাণ পেতে চাইলে তওবা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা, জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ করে মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া এবং এর সংরক্ষণে কাজ করাই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গাছ লাগায় যতক্ষণ পর্যন্ত সেই গাছের ফল বা ছায়া দ্বারা কেউ উপকৃত হয় ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির জন্য সওয়াব লেখা হয়। মুসনাদে আহমদ ২৮০৪। আসুন আমরা সকলে পাপ থেকে বিরত থাকি এবং আল্লাহ তাআলার পাঠানো প্রতিটি সংকেতকে উপলব্ধি করে দাবানলের মতো বিপর্যয় এবং গজব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মুক্তি প্রার্থনা করি। এগুলো আমাদের জন্য সতর্কতা মাত্র। আমরা অন্তরে পরকালের ভয় রাখি এবং পাপ থেকে আল্লাহ তাআলার পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।